বর্তমান প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসেছে হস্তচালিত তাঁত শিল্পে মাকুর সেই ঠক ঠক শব্দ। তাঁত শিল্পীরা বেছে নিচ্ছেন অন্য পেশা। বীরভূম জেলার রামপুরহাট 2 নম্বর ব্লকের অন্তর্গত মারগ্রাম, বসুয়া, বিষ্ণুপুর, তেঁতুলিয়া, নতুন গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামে মূলত তাঁত শিল্পীদের বসবাস বেশি। তন্তুবাই গ্রাম বলেও অনেকে বলে থাকেন। প্রায় কয়েক হাজার তন্তুবাই সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এখানে। বংশ পরম্পরায় তাঁত শিল্পকে পেশা করেই তাদের রুজি রুটির জোগান হয়। তাই সকাল হলেই মারগ্রাম নিচু বাজার পাড়া, খেদাপাড়া, বটতলা পাড়া, পাশাপাশি বসুয়া বাজার পাড়া, ডাঙ্গাপাড়া, বিষ্ণুপুরের টুঙ্গিপাড়া, ষষ্ঠীতলা, প্রায় সমগ্র এলাকা জুড়ে সারি সারি বাড়ি থেকে শোনা যায় মাকুর সেই ঠক ঠক শব্দ, রেশমের গন্ধ। ওই এলাকায় কাপড় বুনতে বাড়ির পুরুষদের সাহায্য করতে মহিলাদের ব্যস্ততা লক্ষ্য করা যেত। কখনো চরকায় সুতো জড়ানো, আবার কখনো বাড়ির পুরুষেরা বাড়ির বাইরে কোনো কাজে গেলে সেই তাঁত বোনার কাজে বিরতি না দিয়ে চালিয়ে যেতেন কাপড় বুনন। কিন্তু এখন সেই সমস্ত এলাকায় যেন অনেকাংশেই কমে গিয়েছে মহিলাদের চরকায় সুতো জড়ানোর ব্যস্ততা, রেশমের গন্ধ, মাকুর ঠক ঠক শব্দ। ধুকধুক করছে এলাকা। এই পেশা ছেড়ে অনেকে বেছে নিচ্ছেন অন্য পেশা। কেউ বা খুলেছে জুতোর দোকান, কেউ আবার সবজির ব্যবসায় মন দিয়েছে, কেউ আবার বিভিন্ন দোকানে যোগানদারের কাজে লেগে পড়েছেন। কেন দুর্দশা এই গ্রামগুলিতে? এর কারণ খুঁজতে খুঁজতে এলাকার তন্তুবাই সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে কথা বলে উঠে এসেছে কিছু তথ্য। এলাকার তাঁত শিল্পীরা জানাচ্ছেন, একটা কাপড় বুনতে প্রায় 2 দিন সময় লাগে, সঙ্গে একজনকে সাহায্য করতে হয়। তাই যে পরিমাণ পরিশ্রম করা হয় সেই পরিমাণে তারা মজুরি পাচ্ছেন না, যার ফলে নতুন প্রজন্মের ছেলেরা এই পেশাকে গ্রহণ না করে তারা অন্য পেশায় আগ্রহী হচ্ছেন। ফলে কয়েকটি এলাকায় কাজ বন্ধ হয়ে গিয়েছে। আবার কেউ কেউ বাড়িতে বাপ ঠাকুরদার আমলের স্মৃতিকে আঁকড়ে ধরে এখনো তাঁত শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই এই যে তাঁত শিল্পটার ব্যাপারে সরকারের কোনো দৃষ্টিভঙ্গি নাই। এই তাঁত শিল্পেতে যে লেবার লাগে, যে লেবার মজুরি লাগে, তার প্রকৃত মজুরি পায় না শিল্পীরা। যার ফলে এই তাঁত শিল্পে যে তাঁত একখান শাড়ি তৈরি করতে যে মানে কর্মদক্ষতা দেখাতে হয়, তাতে প্রয়োজন হচ্ছে 5 থেকে 6টা লেবার। ও পায় হয়তো 2টো লেবারের দাম, 4টে লেবার এমনি তাকে ফ্রি দিতে হয়। আর তাঁতের সঙ্গে তার একটা স্ত্রী বা তার পরিবারের একটা মহিলাকে দরকার। হ্যাঁ, এই ফিয়ান করা, বন্যা লাটানো, সে রেশম সুতো পাকানো, তো এই সব জন্য সে মেয়েরা কোনো তার পারিশ্রমিকই পায় না। যার ফলে এই তাঁত শিল্প থেকে আস্তে আস্তে নতুন প্রজন্মের ছেলেগুলো আর বুনতে চাইছে না। কারণ এইখানে যা মজুরি, তার থেকে লেবার খাটলে তার থেকে বেশি মজুরি পাবে তারা। হ্যাঁ, সেই কারণে আর নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এইখানে আসছে না বা অন্যদিকে সরে যাচ্ছে। এটা একটা প্রবণতা দাঁড়িয়ে গেছে এখন বর্তমান যুগে। হ্যাঁ, যার ফলে যারা তাঁত বুনছে, যে শিল্পীগুলা এখন যদি নতুন প্রজন্মে আসে, তাদের আর বিয়ে থাই হবে না। অর্থাৎ তার কোনো মেয়েই তার যাদের বিয়ে করতে রাজি হবে না তাঁত বুনলে। হ্যাঁ, আমি একজন বটে। কারণ আমি তাঁত বুনতাম আজ থেকে মোটামুটি 4 বছর আগে তাঁত বুনতাম। তা এখন তাঁত ছেড়ে দিয়েছি, কারণ এখন আমার বাবা বুনে। বাবা অনেকদিন থেকে বুনে আসছে। বাবার বয়স প্রায় 70 পার হয়ে গেছে। এখনো বাবা বুনে। বাবা অন্য কিছু করতে পারবে না বলে বাবা বুনে। আর আমি দেখলাম যে এখন যা পরিস্থিতি মানে তাঁতের বাজারে, তাতে এতে ধরুন সংসার চলবে না। আর তাঁতের কাজটা এমনই যে একজনে হবে না, এগুলো মানে 2জন লাগবে। মানে একজন মানে সাহায্য করবে, জুগিয়ে দেবে, নলি ভর্না করে দেবে, আর একজন মানে বুনবে। তাতে ধরেন এখন ইনকাম যদি হয়, একটা কাপড়ে এখন 500 টাকা পাওয়া গেছে। আগে 400 পাওয়া যেত, এখন 500 পাওয়া গেছে। তো একটা মানে কাপড় বুনতে 1.5 থেকে 2 দিন লাগবে। তো ওই ইনকামে এখন ধরেন এখন যা বর্তমান মূল্য বাজার, তাতে ওতে মানে পোষাচ্ছে না বা ওতে সংসার চলবে না। আর এখন ওতে ইনকাম হচ্ছে না। ওই জন্য আমি মানে এটা ছেড়ে দিয়ে এই জুতোর ব্যবসা করেছি। জুতোর ব্যবসাটা মানে অল্প স্বল্প চলছে, ওর থেকে বেশি ইনকাম হচ্ছে, এটাই। আপনি কি বুনছেন এটা মূলত? এটা কাতান কাপড়। এটা আচ্ছা, কতদিন লাগবে এটা? এটা 2 দিন লাগে আমার। 2 দিন লাগে? 2 দিন। আচ্ছা, আপনি কি শুধু এই কাপড়টাই বোনেন? হ্যাঁ, এই কাপড়ই বুনি বেশি। আচ্ছা, কতদিন থেকে এই ব্যবসায় যুক্ত আছেন? আমি ব্যবসায় যুক্ত মোটামুটি 35 বছর।
মানে একদম ছোট থেকে ছোট থেকে আমার এই কাজই। ছোট থেকে ব্যবসা করছেন। আগে কিরকম টাকা পেতেন, এখন কেমন পেয়েছেন? টাকা আগের থেকে কিছুটা বেশি হয়েছে, মানে পরিমাণের তো মানে অল্পই, খুব বেশি না। বর্তমান বাজারে যে মানে টাকা পয়সা তার থেকে কম। আচ্ছা, আগে তাও ক টাকা পেতেন? মানে একটা শাড়ি বোনে কত টাকা পেতেন? আগে মোটামুটি শাড়িতে ওই 300-350 পেতাম। আচ্ছা, এখন কত এখন পেয়েছেন? 100 টাকা বেড়েছে। মানে 400-450? হ্যাঁ, এরকম হয়েছে। আচ্ছা, মানে যে হিসাবে এখন বর্তমান বাজারের মূল্য, জিনিসপত্রের দাম বেড়েছে, সেই হিসাবে ওই টাকাটা কিছুই না। না, কিছু না। আচ্ছা। But এটা আমি মানে একাই হবে না, আরো বাড়ি ফ্যামিলি লোকও লাগছে, কতজন লাগে? আরো দুজনকে লাগে। এই যে সুতো পাকাতে হয়, এবং আমি পারবো না এগুলো কাজ করে। যেটাকে ভন্না বলছে? ঘন্না বলছি যেটাকে। আচ্ছা। এটা ঘরের মেজারে করতে হয় কাজটা। মানে ওটা বাড়ির একজন মহিলা একজন করে? মহিলাকে করতে হয় এটা। আচ্ছা, ওটাতে কতক্ষণ লেবার দিতে হয় বা সময় দিতে হয়? ওটা সময় বেশ অনেকটাই লাগে, ওই 4-5 ঘন্টা লাগে সময়। 4-5 ঘন্টা? মানে একটা শাড়ি বুনতে 2 দিন লাগে? 2 দিন লাগবে। মানে তার মানে একটা শাড়ি বুনতে যদি 2 দিন লাগে, তাহলে আপনি 400 টাকা যদি পান, মানে পার ডে আপনার 200 টাকা ইনকাম। তাহলে আপনার সংসার করে মানে সমস্যা হইতো? খুব মানে কষ্টই হয়, সমস্যা হয়। আচ্ছা, তাহলে একটা জিনিস জিজ্ঞাসা করি, যেটা হচ্ছে আপনার তাহলে এখন ছেলে মেয়ে যারা আছে, ছেলে আছে আপনার কটা ছেলে? 2 ছেলে। 2 ছেলে। তারা কি করছে এখন? একটা সবজি ব্যবসা, একটা পড়াশোনা করছে। আচ্ছা, পড়াশোনা। যেটা সবজির ব্যবসা করছে, তাকে সে কি কাজ শিখেছে তাতে? না। কেন, কারণটা কি? কারণটা যে এই কাজ তো পড়াশোনার কাজ, মানে ইনকামও অনেক কম, একাই না, ওর সঙ্গে একটা লোক দরকার, সেই জন্য ইনকামের জন্য কাপড় ছেড়ে দিয়ে কাজটা।